অযোগ্যদের নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। সুপ্রিম কোর্টে অযোগ্যদের আবেদন খারিজ। ভৎসনার মুখে অযোগ্যদের আইনজীবী। আমাদের রায় কি বুঝতে সমস্যা হয়েছে? এসএসসির মামলায় প্রশ্ন আদালতের। বারবার বলেছি অযোগ্যরা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবে না, তারপরেও একই আবেদন নিয়ে এত মামলা কেন? বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চের নির্দেশ, একই ধরনের কোনো মামলা গ্রহণ করা হবে না। অযোগ্যদের নিয়ে এবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। সুপ্রিম কোর্টে অযোগ্যদের আবেদন খারিজ। ভর্ৎসনার মুখে অযোগ্যদের আইনজীবী। আমাদের রায় কি বুঝতে সমস্যা হয়েছে? এসএসসির মামলায় প্রশ্ন আদালতের। বারবার বলেছি অযোগ্যরা কোনোভাবে পরীক্ষায় বসতে পারবে না, তারপরেও একই আবেদন নিয়ে এত মামলা কেন, এই প্রশ্নই তোলা হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, বিস্তারিত জানতে চাইব। দেখো, হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টেও কিন্তু অযোগ্যদের আবেদন খারিজ হয়ে গেল। গত 30শে আগস্ট সুপ্রিম কোর্টের নির্দেশে 1806 জনের যে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছিল এসএসসি, সেই তালিকার মধ্যে থেকে দুটি মামলা সুপ্রিম কোর্টে দায়ের হয় এবং সুপ্রিম কোর্টে আজকে যখন মামলার শুনানি ওঠে সেই সময় বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চে ধর্ষণের মুখে পড়ে আবেদনকারীর আইনজীবীরা, অর্থাৎ অযোগ্যদের আইনজীবীরা। সুপ্রিম কোর্ট প্রথমেই প্রশ্ন তোলেন, আমাদের রায় কি বুঝতে সমস্যা হচ্ছে? এসএসসি মামলা সংক্রান্ত বিষয়ে যে রায়দান করেছে সুপ্রিম কোর্ট, সেই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন। বিচারপতি সঞ্জয় কুমার এরপর পরিষ্কার জানিয়ে দেন যে বারবার বলা হয়েছে যে অযোগ্যরা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবে না, তারপরেও কেন আদালতে মামলা দায়ের হচ্ছে? যা বলার রায় সুপ্রিম কোর্ট রায়ে স্পষ্ট বলে দিয়েছে। তিনি এও মন্তব্য করেন যে আদালত অবাক হচ্ছে যে রায় ঘোষণার পরেও আইনজীবীরা অযোগ্যদের হয়ে কিভাবে মামলা দায়ের করছেন। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ পরিষ্কার ভাবে দুটি মামলায় কিন্তু খারিজ করে দিয়েছেন এবং পাশাপাশি তারা এও নির্দেশ দিয়েছেন যে এই ধরনের কোন মামলা সুপ্রিম কোর্ট আর গ্রহণ করবে না। পাশাপাশি এছাড়াও সিবিআই এর উদ্দেশ্যে বিচারপতি সঞ্জয় কুমারের মন্তব্য যে অযোগ্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার যে সিবিআই এর কথা ছিল সে বিষয়ে কি ছিল, অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টের এই মন্তব্যের ফলে কিন্তু আরেকটা দিক খুলল, সেটি হচ্ছে এই যে 1806 জনের তালিকা প্রকাশ করা হয়েছে তাদেরকে প্রয়োজনে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সুপ্রিম কোর্টের এই মন্তব্য থেকেই কিন্তু তা পরিষ্কার। এছাড়াও বিচারপতি আরো মন্তব্য করেছেন যে অযোগ্যদের জন্য অনেকের জীবন নষ্ট হয়েছে, বহু প্রার্থীর জীবন নষ্ট হয়েছে এবং হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে দেখা যাচ্ছে যে সরকারি আইনজীবীরা এই অযোগ্যদের হয়ে সওয়াল করেছেন। অর্থাৎ অযোগ্যদের যে কোনোভাবেই এই প্রক্রিয়ায়, নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না, তা কিন্তু আজকে পরিষ্কার জানিয়ে দিলেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি।